ইজারার নামে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ, গাড়ি পার্কিং, আবর্জনার ছড়াছড়ি আর অনুমোদনহীন রাইড বসানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে বিপন্ন রাজধানীর অধিকাংশ পার্ক। বছরের পর বছর চলতে থাকা এমন পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষায় পার্কগুলো যথাযথ সংরক্ষণের পাশাপাশি সবুজায়নের দাবি নগরবাসীর। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল রাজের রিপোর্ট। দেখে বোঝারই উপায় নেই এটি যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। নানা অব্যবস্থাপনা, মাদকসেবীদের অবাধ বিচরণ এবং নানা অবৈধ বাণিজ্যিক কার্যক্রমে ঢাকার 2 সিটিরই পার্কগুলোর অধিকাংশেরই এমন বেহাল অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পার্ক বা উদ্যান রয়েছে মাত্র 27টি। এর মধ্যে 6টি পার্কের নিয়ন্ত্রণে ইজারাদার। লোকবল সংকট সহ নানা কারণে যথাযথ রক্ষণাবেক্ষণে প্রতি বছর পার্ক ইজারা দিচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবতা বলছে নাগরিকদের অবসর বিনোদনের বিপরীতে ইজারাদাররা পার্কগুলো ব্যবহার করছেন ব্যক্তিগত আর বাণিজ্যিক উদ্দেশ্যে। স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা নির্মাণ, অবৈধ গাড়ি পার্কিং, ফলের আড়ত, পাশের ফুটপাত রাস্তা থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত অবৈধ দোকানপাট বসানো ও গাড়ি পার্কিংয়ে রাজধানীর অনেক পার্কেরই বিপন্ন অবস্থা। শেখ রাসেল ও অন্যান্য পার্কের পাশাপাশি বেহাল দশা বঙ্গভবনের পাশের শহীদ মতিউর পার্কের। গাড়ি এখানে স্ট্যান্ডে থাকে, মানে এই পার্কের এই কোনায় দিয়ে রাখা হয়। এই জায়গা তো 200-300 টাকা করে নিয়ে গাড়ি পার্কিং দেয়। মানুষ বিনোদনের জন্য মানে পার্কে আসবে। এখানে যদি লেচুর ব্যবসা হয়, আমের ব্যবসা হয় আর গাড়ি এরকম পার্কে রাখে, এটা তো কোনো মানসিকতা না। মালিকে জানে দৈনিক না মাসিক ভাড়া, এটা মালিক জানে। এখন অনেক ভালো, কিন্তু এই বাসগুলো আবার ইদানিং দেখতেছি এই বাসগুলোতে আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। এখন ব্যবসার জন্য হেরা এদের ব্যবসা দেখবে, পাবলিকের চিন্তা তার কেউ করে না। এখন পার্কে যে অনেক চুরি হয় বা কেউ ভিড় হলে মাসে পকেট টাকা পয়সা হারাই জায়গা। পার্কে মানুষ আসে সাধারণত একটু সুন্দর পরিবেশে একটু চলাফেরা করার জন্য, কিন্তু এরকম পরিবেশ থাকলে তো অবশ্যই এটা খারাপ। এলাকাবাসীর অভিযোগের তীর স্থানীয় প্রশাসনের দিকে। এই বিষয়ে আপনি মেয়র সাহেবের সাথে কথা বলতে পারেন। এই বিষয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমার এখানে এত ক্ষমতা নাই যে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি কোথাও কোনো অবজেকশন থাকে সেই অবজেকশনগুলো ডাইরেক্ট সরাসরি মেয়র সাহেবকে দিন, মেয়র সাহেব এটা হ্যান্ডেলিং করবে। কোনো কার্যকর নজরদারি না দেখা গেলেও দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অনেকগুলা ক্ষেত্রে হয়তো অনেকে ইজারাদার যেভাবে কমিটমেন্ট করে বা যে শর্তগুলো আমরা দিয়ে থাকি প্রতিপালন করে না, তখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে সবসময় সোচ্চার এবং ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। মতিউরের বিষয়ে আমি বলতে পারি যে এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এটিকে ব্যবস্থাপনার স্বার্থেই কিন্তু আমরা সেটা ইজারা দিয়ে থাকি। কেউ যদি সেটি সঠিকভাবে প্রতিপালন না করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন নগর এলাকায় হাঁটা দূরত্বের জন্য পাড়াভিত্তিক পার্ক, কমিউনিটি পর্যায়ে মহল্লাভিত্তিক পার্ক এবং বৃহৎ পরিসরে নগর পার্ক প্রয়োজন। রাজধানীর জনসংখ্যা এবং আকার আয়তন বিবেচনায় মূল নগর এলাকায় হাঁটা দূরত্বে 300 পাড়াভিত্তিক পার্ক এবং 60টি মহল্লাভিত্তিক পার্ক প্রয়োজন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।